অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের নিজ জমি দীর্ঘ 24 বছর মামলা লড়াইয়ের পর ফিরে পেল কৃষক। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা। জানা যায়, ভীম মণ্ডল 1996 সালে জমিটি ক্রয় করেন। তারপর থেকেই চাষাবাদ নিয়মিত করছিল জমিতে। হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে, তারপর থেকেই মামলা শুরু হয়। অবশেষে ভীম মণ্ডল 2021 সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী, বাটুল রাউত, অমিত রাউত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অবশেষে পৈতৃক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম মণ্ডলের ছেলে সমীর মণ্ডল এবং তার স্ত্রী পুষ্প মণ্ডল সিভিল কোর্ট, জর্জ কোর্ট এবং হাইকোর্টে আদালতে মামলা করে। আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মণ্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন। আদালতের রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি। সেই মতো রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় ডাকেন এবং দুই পক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে পায় তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। পুলিশ সূত্রে খবর। ভীম মণ্ডল উনি না থাকাতে এখন তো আমি আছি, আমার ছেলে আছে, আসছি, ওরা বাধা দিচ্ছে। এই যে সব বিজয়, তারপরে কি ঠাকুর নারায়ণ বলছে, হ্যাঁ, মন্দিরের নাম করে দখল করছে। এখন আমরা কোর্টের সব অর্ডার পেয়েছি, কেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে, আমরা তো আর ছাড়বো না। তাহলে এরকম সবাই ছেড়ে দিবে? আমার এখন আছে মানে 2 বিঘা 40 কাঠা। হ্যাঁ, আমরা করতে আসতাম, তখন কিছু বলেনি। তারপরে যখন কোর্ট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে। এটা আমরা কোর্ট মানি না, থানা মানি না, কিছুই মানি না। আমরা দখল করেছি আমাদের মানে 2000 থেকে। হ্যাঁ, জিতেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, জমিটা ফিরিয়ে পেয়ে আমরা খুব ভালো লাগছে। সমস্ত কাগজপত্র নিয়ে থানায় আসুন, পুনরায় যাবে। জমা করা হয়েছে স্যার। বিএলআরওর সাথে থানার কোনো লাইন নাই। ল এন্ড অর্ডার সিচুয়েশন হলে থানা আসবে। বিএলআরের পার্ট বিএলআর বুঝুক, থানার পার্ট থানা বুঝবে। এটা আপনাকে যেটা বলছি, যদি শুনতে হয় শুনুন, না শুনতে হলে না শুনুন। বাট ল এন্ড অর্ডার খারাপ হলে কিন্তু আমি ছাড়বো না। আমি জানেন না যখন, তাহলে কেন বলছেন? তাহলে চেঁচাচ্ছেন। জানতাম ভীম মণ্ডলের জায়গা, তিনি তো আর নাই, ও মারা গেছে। তারপরে শুনছি নাকি এদের এবার দখল দিচ্ছে না। এরা চাষবাস করতো আগে, মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে, যাওয়া আসা কিছু বন্ধ ছিল। তারপরে এসে দেখছি বলছে এরা সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিয়েছে। কারা দখল করিল? সব গ্রামের ছিল লোকজনটা। কারা নাম কি তাদের? নাম তো এখন সবারই জানি না। ওই যে বাটুল বললো, বাটুল আছে নাম, আর কি বিজয় আছে, মানে অনেকগুলো আছে। আমাকে তো যাতায়াত নাই এখানে। মানে কেন দখল করেছিল? কেন, কিসের জন্য? যে মন্দির নামে করবে। হ্যাঁ, নাম ভাঙিয়ে। কি করে? মন্দিরের নাম ভাঙিয়ে এখন দখল করে রেখেছে। পরে থেকে হয়তো পরবর্তী বিক্রি করবে, খাবে, লুটবে, এগুলোই আর কি। মন্দিরে কতগুলো জায়গা লাগে, 1 কাঠা 2 কাঠা, তো 2 বিঘা 40 কাঠা এখানে নাই। সেটা যদি ও বলতো আপোষ, তো এটা বলছে এরকম তো এসছি, দেখি লোকজন আসতো, দেখলাম, আমিও এসেছি। এলাকায় বাড়ি আপনার? হ্যাঁ, এলাকায় বাড়ি। মানে এরা কি কোর্টে রায় পেয়েছে? হ্যাঁ, এরা রায় পেয়েছে। কতদিন ধরে লড়ছিল? এরা মিনিমাম 20-25 বছর ধরে লড়ছে। অবশ্যই রায় পেয়েছে। হ্যাঁ। কেমন এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিল, প্রায় 2000 থেকে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্টের ইলেকট্রিসিটি সব কিছু আমরা যেটা রায় পেয়েছি। তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি, কেন মাঠে এসছি। এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে, মাঠে নামতে দিচ্ছে না, জবরদখলের চেষ্টা চলছে। এতবার কেসে হারা সত্ত্বেও এরা নত হতে চাচ্ছে না। কোর্টের রায় পেয়েছি, আমাদের কাছে সমস্ত কোর্টের রায় আছে। মানে কি জমিটাকে জবরদখল করে রেখেছে, মন্দির বানানোর চেষ্টা করছে। জন্য তো আমি আবার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না। মন্দির তো মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে, আমরা তো আরও সম্পত্তি রয়েছে। এরা কোর্টের অর্ডার টোটার কোনো কিছু মানবে না, এই হচ্ছে এদের বক্তব্য। জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুর বাড়ির উপরে কেস করে, প্রত্যেকটা কেসই হেরেছে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্ট, ইলেকট্রিসিটি সব যেটা রায়ের কপিও আছে আমাদের কাছে, সব হেরেছে। জায়গাটা এটা আমরা মাঠে আসি, সব কিছু করি, কোনোদিন মানে সেরকমভাবে বাধা দেয় না।
হঠাৎ বিগত যখন ইলেকট্রিক হেরে গেল তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানবো না, জমি আমাদের। মালদহ থেকে দেবসেনা ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।